লালমনিরহাটের আদিতমানির আরিফুল নামের এক যুবককে ফোন দিয়ে ভয়ভীতি ও বিভিন্নভাবে বিভ্রান্ত করে কৌশলে ওটিপি কোড নেয় এক অদৃশ্য চক্র। পরে বিকাশ থেকে ৩,২৭,০০০ ও রকেট থেকে ৫২,০০০ টাকা হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টটি ব্লক করে দেয় তারা। অন্য নম্বর থেকে যোগাযোগ করা হলে অ্যাকাউন্ট খুলতে আরও ২,৩০,০০০ টাকা দাবি করে চক্রটি। ঘটনার পরেই ভুক্তভোগী মামলা করলে চক্রটিকে ধরতে অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। তথ্য প্রযুক্তির জাল বিছিয়ে মাগুরার শ্রীপুর থেকে গত ৬ এপ্রিল গ্রেপ্তার করা হয় মূল হোতা রুবেল বিশ্বাস, চক্রের সদস্য টিটু মোল্লা ও তার বাবা ইউসুফ মোল্লাকে। তাদের ডেরায় তল্লাশি চালিয়ে পাওয়া গেছে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি সিম ও একটি স্মার্টফোন। গ্রেপ্তারকৃতরা বলছেন, সহজ আয়ের লোভ ও প্রতিবেশী ও পরিবারের প্রশ্রয়েই ওই এলাকার অধিকাংশ যুবক জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর এই চক্রে। আপনি কি আমাদের ফেসবুক পেজে কিছু আর্থিক টাকা পয়সা সহযোগিতার জন্য আপনার নাম্বারটা দিয়ে কমেন্ট করছিলেন কিনা? তো লোকটা যদি বলে ভাই কমেন্ট করেছিলাম, হ্যাঁ। তো ভাই আপনি কোন জেলা থেকে কথা বলছেন? লালমনিরহাট থেকে। ভাই আপনার জন্য আমাদের অফিস থেকে ৫,০০০ টাকা আসছে, তো এই টাকাটা নিতে হলে আপনাকে একটা নগদ এজেন্ট অথবা রকেট এজেন্ট নাম্বারের মাধ্যমে নিতে হবে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। তো আপনার এজেন্ট নগদে আমি কিছু বেশি টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে আপনার ৫,০০০ টাকা রাখবেন, আর বাদ বাকি টাকাগুলো নিজের বোন মনে করে কিংবা মেয়ে মনে করে বাদ বাকি টাকাটা একটু বিকাশ নাম্বারটা যেটা দেবো ওই নাম্বারে একটু পাঠিয়ে দিবেন। তারপর মনে করেন যে ৫,০০০ টাকা তার দিয়ে আর বাদ বাকি টাকাটা আর কি আমাদের যে বিকাশ নাম্বারটা দিলাম ওই নাম্বারে সে দিয়ে দিল। ওরা যা প্রতারণা করতো ওখান থেকে হয়তো খুশি ১,০০০-১৫০০ যা দিত, এটি বেশি ২ মাস বা ২.৫ মাস এর মধ্যে। জেলা গোয়েন্দা পুলিশ বলছে, দীর্ঘদিন কৌশল অবলম্বন করে অন্যের পকেট খালি করাই এই চক্রের পেশা। এসব চক্রকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তারা। মূলত এরা গ্রাহকের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং ফোনে কথা বলে তাদের নিকট থেকে ওটিপি, পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করে থাকেন। আমরা এজেন্ট এবং অন্যান্যদেরকে আমরা আইনের আওতায় আনবো। গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের ৩ সদস্য মাগুরা জেলার শ্রীপুর থানার হোলডাঙ্গা ও চরমহেশপুর এলাকার বাসিন্দা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।